আমরা ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। উনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমাদের প্রতিবেশীদের লম্প জম্পর বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। দল মত জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলিম সকল মানুষ ডান বাম সকল মানুষ আজ এই ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ফ্যাসিবাদকে দেশে বিদেশে যারা লালন পালন করছেন তাদের বিরুদ্ধেও আজকে ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এক মিনিটও বিলম্ব করবেন না। দুই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা মনে রাখবেন আপনারা ক্ষমতায় আসেন নাই, আপনাদেরকে ছাত্র জনতার পক্ষ থেকে ক্ষমতায় বসানো হয়েছে। আপনারা ক্ষমতায় আসেন নাই, আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে ছাত্র জনতার পক্ষ থেকে। সরকারের সাথে যারা জড়িত আছেন তাদের কর্মকাণ্ডও কিন্তু জাতি অবজার্ভ করছে, দেখছে আপনারা কে কি করতেছেন। যে আহ্বান জানাবো, আপনাদের দায়িত্ব হলো প্রয়োজনীয় সংস্কার করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। এজন্য আমরা আহ্বান জানাবো, আপনার প্রয়োজনীয় সংস্কার করতে কতদিন লাগবে, কি সংস্কার করবেন এটা জাতিকে অবহিত করবে। আনলিমিটেড টাইমের জন্য এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই, এটা মাথায় রাখতে হবে সরকারকেও। এজন্য কতদিনের মধ্যে সংস্কারের কাজ শেষ করবেন, কি কি সংস্কার করবেন, কতদিনের মধ্যে শেষ করবেন এটা জাতিকে অবহিত করুন। এই সংস্কারের কাজ শেষ করে কতদিনের মধ্যে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা করবেন সকলের কাছে। কেন এটা দরকার? প্রায় 20 বছর হলো এই দেশের মানুষ ভোট দিতে পারে না। 20 বছর প্রায় এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। নতুন প্রজন্ম ভোটার হওয়ার পরেও ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পায় নাই। এজন্য আমরা বলবো একটি ফেয়ার ইলেকশনের জন্য একটি নিরপেক্ষ সঠিক ভোটার তালিকার প্রয়োজন। নতুন ভোটার তালিকা করে নির্বাচনের দিকে যান, এটা আপনাদের দায়িত্ব। এর সাথে সাথে আমাদের আজকের এই সম্মেলন আমি বলছিলাম জামাত কি করতে চায় এ বিষয়ে একটি কথা বলবো, খুব 2-1 মিনিটেই আমার এই কথা শেষ হয়ে যাবে। জামাত ইসলামী বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে চায়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ। কারা কারা চান এটা হাত তোলেন তো দেখি। আমি এটা হাত তোলানোর জন্য একটু কষ্ট দিলাম আপনাকে, কারণ কি আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করেছি, আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই কিন্তু বন্ধ হয় নাই, আমাদের চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু বন্ধ হয় নাই, দখলবাজের বিরুদ্ধেও আমাদের লড়াই বন্ধ হয় নাই। এই লড়াই সফল করার জন্য জামাত ইসলামী বাংলাদেশে একদল সৎ দক্ষ যোগ্য সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত লোক তৈরি করার চেষ্টা করছে। সেই লোক আপনারা। সেই লোক কারা? সেই লোক আপনারা। সুতরাং জামাতের সাথে আমরা যারা সম্পৃক্ত হয়েছি আমাদের সকলেরই দায়িত্ব হলো আমাদের নিজেদেরকে সৎ দক্ষ যোগ্য করে আগামী দিনে
সমাজের নেতৃত্বের জন্য প্রস্তুত করা। 2 নম্বর হলো বাংলাদেশে একটি আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা। বিশেষ করে আজকে যে হাজার হাজার কর্মী শুধু আজকের এই মাঠ ভর্তি সমাবেশে সম্মেলনে যোগদান করেছেন, তাদের কাছে আহ্বান হলো লালবাগ অঞ্চলের সকল মানুষের কাছে, সকল নারী পুরুষের কাছে, সকল ভাই বোনদের কাছে ইসলামের সঠিক পূর্ণাঙ্গ দাওয়াত, সন্ত্রাস মুক্ত আধুনিক বাংলাদেশ গড়ে তোলার দাওয়াত এই এলাকার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই কর্মী সম্মেলন থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে ঘরে ফিরতে হবে। আপনারা এই কাজটি করার জন্য রাজি আছেন? আজকে বাংলাদেশের সর্বত্রই স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ। কি বলেন, বলতেছে না লোকেরা? তখন আবার কেউ কেউ বলতেছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে 2টি প্রশ্ন মানুষের মুখে মুখে আছে। 1 নাম্বার হলো মহিলাদের কি হবে। আমরা বলি মহিলাদের কিছুই হবে না। তার কারণ মহিলারা পড়ালেখা করতে পারবে জামাত ক্ষমতায় গেলে, স্কুল থাকবে, কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, মাদ্রাসা থাকবে, বিসিএস থাকবে, ব্যাংক থাকবে, সব জায়গায় মহিলারা কাজ করার সুযোগ পাবে। মহিলাদের জন্য যদি আলাদা ব্যবস্থা করে দেওয়া যায় মহিলারা খুশি হবে না বেজার হবে? ছাত্রীদের জন্য যদি আলাদা বিশ্ববিদ্যালয় করে দেওয়া যায় ছাত্রীরা খুশি হবে না বেজার হবে? খুশি হবে, সবাই খুশি হবে, ভদ্র যারা সবাই খুশি হবে। আর একটা প্রশ্ন লোকেরা করে আমাদেরকে যে অমুসলিমদের কি হবে। যেহেতু বাংলাদেশে তো অমুসলিম আছে, সংখ্যা একেবারে কম নয়, 9-10% অমুসলিম আছে, তাদের কি হবে? আমরা বলি জামাত যদি ক্ষমতায় যায় সবচাইতে বেশি সুবিধা পাবে অমুসলিমরা। নাগরিক হিসাবে একজন অমুসলিম একজন মুসলমান যা নাগরিক অধিকার পাবে, একজন অমুসলিমও সকল অধিকার পাবে। কারণ মুসলমান ট্যাক্স দেয়, অমুসলমানরা ট্যাক্স দেয় না। মুসলমান খাজনা দেয়, অমুসলিমরা খাজনা দেয় না। তাহলে আপনার তার নাগরিক অধিকার পাওয়া উচিত কিনা বলে? ইসলাম সকল অধিকার তাকে দেবে। 2, একজন মুসলমান তার যে ধর্মীয় অধিকার পাবে। ইসলামী রাষ্ট্র চালু হলে, জামাত ক্ষমতায় গেলে অমুসলিমদের সকল ধর্মীয় অনুষ্ঠান পালনের সবচাইতে বেশি অধিকার পাবে, তারা সকল স্বাধীনতা পাবে। রাষ্ট্রীয় এবারের গণ অভ্যুত্থানের পরে জামাত শিবিরের লোকেরা সারা বাংলাদেশে অমুসলিমদের মন্দির পাহারা দিয়েছে, বাড়িঘর পাহারা দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে। জামাত ক্ষমতায় গেলে এই পাহারাদারির দায়িত্ব পালন করবে সরকার, ইসলামী রাষ্ট্র। তাহলে দলের চাইতে রাষ্ট্র যদি করে লাভ বেশি না কম? তাহলে মহিলারাও সুবিধা পাবে সবচেয়ে বেশি। মহিলারা হলো মায়ের জাতি, এদের মর্যাদা সবার উপরে থাকবে। অমুসলিমরা নাগরিক হিসাবে তাদের সকল অধিকার ভোগ করতে পারবে এবং রাষ্ট্র সেই ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কয়েক শ্রেণীর লোকের অসুবিধা, যারা সাদাবাজ এদের কোনো চান্স থাকবে না, মাস্তানি করার কোনো সুযোগ থাকবে না, দখলবাজি করার কোনো সুযোগ থাকবে না। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, লুটপাট করে, ব্যাংক ঠকলা বানিয়ে বিদেশে পাচার করার কোনো সুযোগ জামাত ক্ষমতায় গেলে পাবে না কেউ, কোনো দুর্নীতিবাদ। আপনারা সেটা চান না? বাংলাদেশে শুধু দুর্নীতি যদি বন্ধ করা যায়, 50টা পদ্মা যমুনা সেতু নির্মাণ করা যাবে।
দুর্নীতি যদি বন্ধ করা যায় 50টা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যাবে। দুর্নীতি যদি বন্ধ করা যায় ঢাকা মহানগরীর অলি গলি রাস্তাঘাট কালভার্ট ড্রেন পরিচ্ছন্ন করা যাবে। বলেন যাবে কিনা? সেই কাজটা কারা করতে পারে বলেন তো দেখি? যারা দুর্নীতি করে তারা পারবে? যারা চাঁদাবাজি করে তারা পারবে? যারা মাস্তানি করে তারা পারবে? পারবে। এই সুযোগ জামাতে নাই। জামাতের কোনো লোক যদি এই কাজের সাথে জড়িত হয় ইনশাআল্লাহ জামাতে তিনি থাকতে পারবেন না, ঘোষণা দিয়ে গেলাম। জামাতে অন্তত থাকতে সে পারবে না, শিবিরে সে থাকতে পারবে। শিবির বাংলাদেশে সর্ববৃহৎ ছাত্র সংগঠন। শিবির কোথাও চাঁদাবাজি করছে দেখছেন? কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিবর্তনের গণ অভ্যুত্থানের পর জোর করে সিট দখল করছে এরকম কোনো ঘটনা শুনছেন? শুনবেন না, কোনোদিনও শুনবেন না। আর এই কাজের সাথে যদি কেউ কোনো কারণে জড়িত হয়ে যায় তিনি জামাতেও থাকতে পারবেন না, শিবিরেও থাকতে পারবেন না। কাজী এরকম একটি দল, এরকম কিছু মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক আপনারা চান না? চান কিনা? আমরা যদি সেটা চাই তাহলে আমাদের সকলকেই এই কাজ কি খালি জামাতের দায়িত্ব? বলেন এই কাজ কি জামাতের দায়িত্ব? আল্লাহ তাআলা সকল যুগেই এই কাজ করার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। ইসলামী সমাজ কায়েম করার জন্য, দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার জন্য, দখলবাজ মুক্ত সমাজ কায়েম করার জন্য, ইসলামী সমাজ কায়েম করার জন্য, আল্লাহর আইন সত্যের শাসন কায়েম করার জন্য যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন। সুতরাং এই সমাজ নবী রাসূলগণ এইরকম একটি জাহেলি সমাজের পরিবর্তন করে একটি সুন্দর সমাজ গড়ে তুলেছিলেন। আমরা আমাদের সুখী সুজলা শস্য শ্যামলা এই স্বাধীন বাংলাদেশে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়ে তোলার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আগামী দিনে এই অঞ্চলকে সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, লালবাগ অঞ্চলের ভাই এবং বোনেরা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।